আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের অনেক অনেক ভালো আছি। তো আজকে সোমবার, আমাদের নাইট শিফটের সবচেয়ে একটা অফ ডে যায় আর কি, বা সবচেয়ে খারাপ কাজ হয়। এই সুযোগে আজকে আমি, আমার খুব ক্লোজ আদরের ছোটো ভাই জয় এবং আরেক ছোটো ভাই শিফাত, আমরা কিন্তু চিল করতে বের হয়ে গেছি। দুবাই ট্যাক্সি ড্রাইভাররা সবসময় শুধু কাজ করে কাজ করে কাজ করে, হ্যাঁ, সকাল বিকাল শুধু কাজ আর কাজ, তা না, তারা চাইলে চিলও করতে পারে। আজকের ব্লগে আমরা সেটা দেখাবো। আমরা প্রথমে আসছি লাস্ট এক্সিট নামে একটা রেস্টুরেন্টের এরিয়া বলা যায়। এখানে একাধিক রেস্টুরেন্ট আছে, অ্যারাবিক পোলাপন এখানে এসে চিল করতে এবং খাওয়া দাওয়া করতে। আমরা এখানে কিছুক্ষণ ঘুরবো। এখানে লাভ লেক আছে এবং এখানে হচ্ছে লক লেক আছে, যেটা আপনারা অনেকে ভিডিওতে দেখছেন, সেটা আমরা একটু পরে দেখাবো। তো আজকের এই ব্লগে, আজকের এই ভিডিওতে আমার সাথে আছে আমার ছোটো ভাই জয় এবং শিফাত। শিফাত কিন্তু এখানে খুব ভাব নিয়ে বসে আছে। হ্যাঁ, চলেন দেখি শিফাতের সাথে একটু কথা বলি। হাবিবি, হাবিবি, হালেক, আলহামদুলিল্লাহ। জেন আমরা ভাইয়ের সাথে আসছি। ভাই একটি সুন্দর দিন আমাদের জন্য, মানে এটা উপহার বলা চলে। সুন্দর একটি দিন আমাদের জন্য সে আমাদেরকে মানে না জানিয়ে হঠাৎ করে বলতেছে যে সোমবারে, গতকাল রাতে আমাদেরকে বলতেছে যে আজকে আমাদের একটি স্ট্যান্ড বাই লাগবে। তো আমরা ওইভাবে করে স্ট্যান্ড বাই নিয়ে নিলাম। স্ট্যান্ড বাই নিয়ে কিন্তু আমরা চলে আসলাম প্রথমত লাস্ট এক্সিট। আর লাস্ট এক্সিটে এখানে আসলাম মূলত আমরা দেখব লাভলক একটা ব্রিজ আছে। তো আমরা লাভলক ব্রিজে যাব সবার প্রিয়জনকে লক করার জন্য। তো আপনাদেরকে নিয়ে যাব, দেখাবো। ভাইয়ের সাথে আমি আছি, আমার বন্ধু ক্যামেরায় আছে জয়। এটা কি তোমার গাড়ি? এটা আপাতত আমাদেরই গাড়ি, আচ্ছা। কারণ গাড়িটা আমার কাছে খুব ভালো লাগছে। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয়ায় ভালো আছি। তো আপনারা অনেকেই জানেন যে আমার প্রাণপ্রিয় বড় ভাই শেখ মোহাম্মদ সোহাগ ভাই এবং আমার বন্ধু শিফাত, আমরা সবসময় একসাথেই থাকি, একসাথে খাওয়া দাওয়া করি এবং আমরা একসাথেই সব কিছু আয়োজন করি, পার্টি করি, যেটাই করি একসাথেই করি। শুধুমাত্র আমরা যখন ডিউটিতে যাই আমাদের গন্তব্য এক এক দিক থাকে, একজন এক এক দিকে। তারপরও আমাদের সবসময় কন্ট্যাক্ট থাকে, আমরা কে কোথায় আছি, কি করতেছি না করতেছি। তো আসলে আমাদের মূল মানে আমরা যে কাজ করি সেই কাজে আমাদের আসলে সেইভাবে ছুটিটা মিলে না, কিন্তু আমরা অনেক আগে থেকেই খুবই বিনোদন প্রিয়। আমরা কাজের পাশাপাশি আমরা সময়টা বের করি, যে সময়টা আমাদের জন্য একান্ত প্রয়োজন। কারণ আমরা যে কাজটা করি, হার্ডওয়ার্কিং করি 12 আওয়ার্স। সো এই 12 আওয়ার্সে অনেক ক্লান্ত হয়ে যায় মানুষ। তো একটা দিন, সপ্তাহে একটা দিন আমাদের সময় বের করা উচিত। কারণ আমরা যদি আমাদের লাইফে এন্টারটেনমেন্ট কিছু নাও রাখি, তাহলে একেবারে আমরা একদম পাথর হয়ে যাব। নিজেকে সময় দেওয়াটা জরুরি। নিজেকে সময় দেওয়াটা জরুরি। আপনি ডিউটি করেন, ডিউটির পাশাপাশি ফ্যামিলিকে সময় দেন, হ্যাঁ, তারপরে কি রান্নাবাড়া করেন, খাওয়া দাওয়া করেন, দ্যাটস ইট, শেষ। কিন্তু এরপরও যে আমাদের একটা জীবন আছে, আমাদের একটা লাইফ আছে, আমাদের যে একটা পার্সোনাল সময় আছে, সেটা কিন্তু আমাদেরকে স্পেন্ড করা খুবই জরুরি। তো আমাদের থেকে আমি মনে করি আমাদের সহযোদ্ধা সহপাঠী যারা আছে আমাদের থেকে উৎসাহিত হয় এবং আমাদের সাথে তারা মাঝে মাঝে অনেক পার্টিতে জয়েন করে এবং আমরা যখন ঘুরতে বেরোই তারাও আমাদের সাথে ঘুরতে বেরোয়। তো আমরা সবসময় চিন্তা করি যে আমরা এমন কিছু করব যেটা আমাদের থেকে মানুষজন ভালো কিছু পাবে এবং আমাদের থেকে উৎসাহিত হবে, আমরা তাদেরকে সবসময় উৎসাহিত করি। তো এই কারণে আজকে চলে আসলাম ঘুরতে। আজকে আমরা আছি লাস্ট এক্সিটে। তো আজকে আমাদের দুইটা গন্তব্য, প্রথমটা হচ্ছে লাস্ট এক্সিট, তারপরে হচ্ছে লাভলক ব্রিজ, তারপরে আমরা যাব হচ্ছে খাওয়া দাওয়া করতে কাচ্চি ডাইনে। তো আপনারা জানেন কিনা জানি না, দুবাইয়ে শারজাতে কাচ্চি ডাইন নতুন দিয়েছে আর কি, দুবাইতে আপনার শারজায় শাখা খুলছে। তো আমরা আজকে টেস্ট করতে যাব কেমন। তো সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। তো চলে আসলাম কিন্তু সেই বিখ্যাত লাভলক ব্রিজ বা প্রমিস ব্রিজ। আপনারা দেখতে পারতেছেন যে এখানে লেখা আছে প্রমিস ব্রিজ। এই ব্রিজে আসলে সবাই প্রমিস করে বা একটা প্রতিজ্ঞা করে যে তার জীবনের স্পেশাল কেউ হতে পারে বা বিশেষ কোনো জিনিস হতে পারে, যে কোনো কিছুর জন্য এখানে প্রমিস করে নাম লিখে লক করে রাখে। তো চলুন আমরা পুরো এই ব্রিজটা আপনাদেরকে দেখাই। ও, ব্রিজে তো অলরেডি আমার ছোট ভাই জয় দাঁড়াই আছে। তো জয়, তুমি কি কোনো কিছু আজকে প্রমিস করছো কিনা? আমি তো প্রমিস করছি ভাই, একটা জিনিস প্রমিস করছি, সেটা হচ্ছে পার্সোনাল।
আমি লাভলক ব্রিজে প্রমিস করতে চাই যে আমি দুবাইয়ে আসার পরে মানে খুব কাছ থেকে সোহাগ ভাইয়ের সাথে আমার যে আন্ডারস্ট্যান্ডিং, যে বন্ডিংটা হয়েছে, ইনশাআল্লাহ আমি মৃত্যুর আগ পর্যন্ত সোহাগ ভাই, আমার বন্ধু শিফাত এবং আরও অনেকে আছে, তো এদের সবার সাথে আমি আমার সম্পর্কটাকে অটুট রাখতে চাই। অনেক লোক আছে এখানে। আমরা মোটামুটি আদিবা, বাংলা নামও কিছু কিছু মিলতেছে, কবির, জিয়াল্লা, নাহলা, আনাম, কে লাভ ডাব্লিউ। হ্যাঁ, কি হতে পারে এদের নাম? এটা কেতে কুমার, ডাব্লুতে কুমায়রা। ওকে, তো অনেক হাজার হাজার তালা এখানে লক করে রাখছে সবাই, কিন্তু এখানে তাদের বিশেষ করে আমার মনে হয় মনের মানুষের নামগুলোই এখানে এ করছে। যে আমরা যদি দেখি ক্রিস্টি অ্যান্ড ব্লসমি, সুন্দর একটা লাভ আছে মাঝখানে। সবচেয়ে ইন্টারেস্টেড মানে একটা নাম আমি আপনাদেরকে দেখাই, সি মমস কুইন। সে তার মাকে অনেক ভালোবাসে, যেই এটা দিয়েছে সে তার মাকে অসম্ভব ভালোবাসে, অনেক বড় একটা তালা তো দিয়েছে। আমরাও মাকে উদ্দেশ্য করে বলতে চাই যে আমরাও আমার মাকে অনেক ভালোবাসি। আল্লাহ তাআলা আমার মা বাবা এবং আমাদের মা বাবাকে সুস্থ রাখুক, সবসময় এই দোয়াই করি। কাচ্চি ডাইনে চলে আসলাম, কিন্তু বাংলাদেশের এই কাচ্চি ডাইনের শাখা দুবাইতে প্রথম, আর সেটা শারজাতে, দুবাইয়ের ঠিক পাশের যে স্টেট শারজা, সেখানে। তো আমরা লাস্ট এক্সিট কোরানিক পার্ক দেখার পরে এখন কিন্তু চলে আসছি কাচ্চি ডাইনে। অল্প কয়েকদিনের মধ্যে কাচ্চি ডাইন কিন্তু খুব ভালো সুনাম করে ফেলছে। তো চলুন আমরা ভিতরে গিয়ে দেখে আসি তাদের আয়োজনটা কেমন হয়েছে। আমরা একটু কথা বলি এবং ডিটেলস জানি কাচ্চি ডাইন সম্বন্ধে। তো ভাইয়া, কাচ্চি ডাইন শারজাতে কতদিন যাবো? চতুর্থ মাস চলতেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটাই তো একমাত্র ব্রাঞ্চ এখন হ্যাঁ, পর্যন্ত? এটাই সর্বপ্রথম ব্রাঞ্চ এবং সবাই 100% সাপোর্ট করতেছে, আর মানুষের প্রচুর সাড়া আছে তা তো দেখতে এবং পাচ্ছি। সবাই অনেক পছন্দ করতেছে। বিশেষ করে ফুডের কোয়ালিটিটা আমরা এটা কি 100% দেওয়ার আচ্ছা, জন্য মানুষের মনে একটা প্রশ্ন থাকে যে স্বাদটা কি বাংলাদেশের মতো পাবে? একদম 100% বাংলাদেশি স্টাইলে থাকবে এবং রাইসটা কি বাংলাদেশের মতো? একদম পরিপূর্ণ শেফ থেকে শুরু করে আমাদের ফুড কোয়ালিটি বাংলাদেশের যত same? আইটেম আছে সব বাংলাদেশি স্টাইল। আচ্ছা, আমরা একটু পরে সেটা বুঝতে পারবো, কারণ আমরা এখন ট্রাই করলে নিজেরা খেয়ে ইনশাআল্লাহ দেখবো আর কি। Yes. আচ্ছা, ক্লোজিং টাইম, ওপেন টাইম? আমরা সকাল 11টা থেকে ওপেনিং, রাত আমরা 3টা পর্যন্ত প্রিপারেশন থাকে আমাদের। যদি কাস্টমারের একটু চাপ পড়ে সেক্ষেত্রে একটু আর্লি শেষ হয়ে যায়, কিন্তু আমরা 3টা পর্যন্ত প্রিপারেশন থাকে। আমরা বেসিক্যালি গেস্টকে সাজেস্ট করি যে যারা দূর থেকে আসতেছে, বিশেষ করে রাতে সবাই যাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে পরিবার নিয়ে দোকান ক্লোজ করে আসে, তো আমাদের থেকে পরামর্শ যেটা যে ফোন কল করে যদি কনফার্ম করে দেয়, আমাদের একটা নাম্বার আছে, এই নাম্বারে আমাদের হটলাইন নাম্বারে যদি কনফার্ম করে দেয় যে তার রাতে 4টা বাজলেও আমরা কিন্তু খাবারটা তার জন্য নিয়ে অপেক্ষা করব, থাকবো ইনশাল্লাহ। যেমন 05624663370 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এবং শারজার মধ্যে আমরা ডেলিভারিও দিচ্ছি, হোম ডেলিভারিও দিচ্ছি। হ্যাঁ, হোম ডেলিভারি ব্যবস্থা আছে এবং রাত্রেবেলা যারা আসবে ইনশাল্লাহ যাতে সবাই ফোন কল করে যদি কনফার্ম করে তাহলে আর এখানে খাবারটা পাবে। খাবারটা ইনশাল্লাহ ইনশিওর করে আমরা রাখবো, বিশেষ করে কাচ্চির জন্য। আর কাচ্চির পাশাপাশি আমাদের সিগনেচার ফুড কাচ্চি, বিফ তেহারি চিনি গুঁড়া রাইসের সবচাইতে বেস্ট এবং দেশি স্টাইলে, সম্পূর্ণ দেশীয় স্টাইলে এবং দেশীয় স্বাদ পাবে। দেশি মুরগির রোস্ট, সাথে চিনি গুঁড়া প্লেন পোলাও, বিফ রেজালা, আরেকটা আছে চিকেন কাচ্চি, যেটা চিকেন দাম বিরিয়ানি বলে, বাস মাটনের পরিবর্তে চিকেন, সেম কাচ্চির টেস্টটাই পাবে। এটা হচ্ছে যে আমার কাচ্চির পাশাপাশি, এবং বোরহানি বাদাম শরবত আমাদের সবচেয়ে বেশি গেস্টের ফেভারিট এবং চয়েস করতেছে, সাথে চিকেন জালি কাবাব, অন্যান্য আইটেমগুলোও আছে। ইনশাল্লাহ টেস্ট করেন, বাকিটা আমার কথার সাথে মিল আছে কিনা সেটা
দেখলে বুঝতে পারবেন এবং আমার গেস্টের রিভিউ নিয়ে দেখবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ধন্যবাদ আসার জন্য। আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে প্রাইস, অনেকেরই প্রশ্ন থাকবে যে প্রাইস কি রিজনেবল? প্রাইস রিজনেবল, আমরা ফুড কস্টিং বের করে সীমিত রাখছি, আমরা 1 টাকা 2 টাকা। যদি এটা সবাইকে ওভাবে বলি না, আপনারা ফুড মানে আমাদের যে আইটেমগুলো খাওয়ার পরে বুঝতে পারবেন খুব সীমিত লো বাজেটে রাখছি আমরা, যেটা সচরাচর সবাই নিতে পারবে। আমাদের কোনো প্রাইস হিউজ না। তো আমরা একটু নাম্বারটা স্ক্রিনশট দিয়ে নিব, কাছে আসি। এই নাম্বারটা ভিতর থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন। এই নাম্বারটা হটলাইন, এখানে যদি ফোন করেন অর্ডার করে রাখেন তাহলে যত রাত শারজার মধ্যে হোম ডেলিভারি, 3-4টার মধ্যে শারজার মধ্যে হোম ডেলিভারি अवेलेबल, আর শারজার মধ্যে হোম ডেলিভারি থাকবে। তো ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ আমার দুবাইতে চালু হবে, কাজ চলতেছে। কাজ সম্পূর্ণ হইলেই একটা অফিশিয়াল অ্যানাউন্স করা হবে। আনুমানিক এখন এক্স্যাক্টলি বলতে পারছি না, 2-3 মাস 4 মাস এরকম। কোন জায়গাতে এটা, কোনটাতে? আলকুজ সরি, ইন্টারন্যাশনাল সিটি। ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল সিটি আমার পরিপূর্ণ জায়গাতে একবার 2বার যাওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তো আমাদের পরিপূর্ণ লোকেশনটা বিল্ডিংও নতুন, ওখানের ফুল অ্যাড্রেসটা আসলে তখন আমরা ফেসবুক এটা অ্যানাউন্স করা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে তো চলুন আমরা একটু রেস্টুরেন্টটা ঘুরে দেখি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং ফ্যামিলির জন্য আলাদা সুব্যবস্থা আছে, যারা ফ্যামিলি নিয়ে আসতে যাচ্ছে। হ্যাঁ, উপরে সম্পূর্ণটাই ফ্যামিলি, আর নিচে আমরা ব্যাচেলর রাখছি ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাদের টেস্ট টেস্ট করে জন্য দেখেন আপনাদের শুভকামনা এবং রিভিউ অবশ্যই জানাবেন। রিভিউ তো অবশ্যই দেব। এই ছিল আজকের মতো একটা মিনি ট্যুর। আমরা প্রথমে কোরানিক পার্কে গেলাম, লাভলক লেগে গেলাম, তারপর আমরা কাচ্চি ডাইনে গেলাম, এবং ফাইনালি আমরা একটু রিফ্রেশ হওয়ার জন্য, একটু হাঁটাহাঁটি করে খাবারটা হজম করার জন্য চলে আসছি শারজা কর্নিশে। এটা হচ্ছে নূর মসজিদ। এটা সেই বিখ্যাত মসজিদ যেটাতে আপনার সিজনের সময় একটা নির্দিষ্ট টাইমে বছরে এখানে এলইডি লাইটিংয়ের ব্যবস্থা করা হয়। আপনারা যখন সময় সুযোগ পাবেন তখন এখানে এসে দেখতে পারেন। তো ইনশাল্লাহ শীঘ্রই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তখন কোনো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।